আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো এগ ভেজিটেবল ফ্রাইড রাইস। তার জন্য এখানে আমি নিলাম রসুন কুচি, আদা কুচি, নিলাম গাজর কুচি, বরবটি সিম, আর এখানে নিলাম ক্যাপসিকাম। যা যা উপকরণ লাগবে সবকিছু আমি শেয়ার করব, সাথে থাকুন। প্রথমে আমি চুলার মধ্যে পানি বসিয়ে দিলাম। পানিটা একটু ফুটিয়ে নিব। দিয়ে দিলাম আমি দারুচিনি 3 টুকরো, 6টা এলাচ। ফ্লেভারের জন্য আমি এলাচটা দিয়েছি। পানিটা ফুটে গেছে। এখন আমি আগে থেকে চাউল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি কিছুক্ষণ জাল করে নেব। আপনারা চাইলে এগ ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করতে পারেন বাসমতি চাউল দিয়ে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যে বলক চলে আসছে, এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য টেস্টি সল্ট, আর দিলাম তেজপাতা। এখন দিয়ে দিব আমি রান্না করার যে সয়াবিন তেল আছে, আমি ওই তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। তেলটা দিলে চাউলটা ঝরঝরা থাকে। আর এখন দিয়ে দিলাম আমি ভিনেগার। এখানে আমি 1 টেবিল চামচের মতো ভিনেগার দিয়েছি। আপনারা চাইলে এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রস দিতে পারেন। আমার রাইসটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ছেঁকে নিব। একটা চালির সাহায্যে আমি এগুলা ছেঁকে নিয়ে, চাউল ধুয়ে যেভাবে আমরা পানি ঝরিয়ে রাখি ঠিক সেভাবে আমি এই রাইসটাকে পানি ঝরিয়ে রাখবো। এদিকে আমি তেল দিয়ে দিলাম, আর এখানে আমি 3টা ডিম ফেটিয়ে রেখেছি সাদা অংশ সহ। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো সামান্য। দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। দিয়ে দিব এখন ঘি। ঘিয়ের মধ্যে ভেজিটেবল গুলো আমি এখন ভেজে নিব। গাজর কুচি দিয়ে দিলাম, আমি কিছুক্ষণ ভেজে নিব। তারপরে এখন দিয়ে দিব বরবটি সিম। আপনারা চাইলে সবজির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কারণ আমি সবজি কম দিয়েছি। এখন দিয়ে দিলাম আমি একটা ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হালকা একটু টেস্টি সল্ট, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো 1/2 টেবিল চামচের মতো। এখন সবকিছু আমি ভালোভাবে ভেজে নিব প্রায় 2 মিনিটের মতো। ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। এখন দিলাম আমি ঘি আর সাদা তেল 2 টেবিল চামচ করে, 4 টেবিল চামচ। আর এখানে দিলাম আদা কুচি, রসুন কুচি 2 টেবিল চামচ করে, দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস, আর ভেজে রাখা ভেজিটেবল গুলো দিলাম, স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ, আর ভেজে রাখা ডিম। এখন দিয়ে দিব রান্না করা রাইসটা। ভালোভাবে আমি মিক্স করে নেব। এখন চুলাটা কিন্তু আমি লো হিটে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি কালো গোলমরিচ গুঁড়ো। চাইলে আপনারা সাদা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দিলাম সয়া সস 4 টেবিল চামচ, ঘি দিলাম 4 টেবিল চামচ। এখন সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। যে মিক্স করা হয়ে গেছে, আমি এখন ডেকে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। চুলার হিটটা লো করে 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন রাইসগুলো কতটা সফট হয়েছে, ঝরঝরা হয়েছে। আমি আবারও বলছি, আপনারা সবজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিলে ভালো হয়।
আমি বাড়িয়ে দেই না, কারণ বাচ্চারা খেতে পারে না। আমার এই ভিডিওটি আপনাদের বুঝতে সমস্যা হলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, সমাধান করার চেষ্টা করব। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।